2009 সালের 25 অক্টোবরের পর এবার 2011 সালের 22 এপ্রিল বিরোধী নেত্রীকে নিয়ে আবার কুরুচিকর মন্তব্য হুগলির সিপিএম নেতা অনিল বসুর। সিপিএম এর রাজ্য কমিটির সদস্যই প্রাক্তন সাংসদ বছর দেড়েক আগে শালীনতার সীমা ছাড়িয়ে বিরোধী দলনেত্রী সম্পর্কে বলেছিলেন ইচ্ছে করলেই সিঙ্গুরের ধর্ণা মঞ্চ থেকে চুলের মুঠি ধরে কালীঘাটে পৌঁছে দিতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের নিরস্ত করেছেন। আর এবার শালীনতার মাপকাঠিতে তার মন্তব্য ছাড়িয়ে গেল পূর্বের সব অশালীনতার নজিরকেই। নির্বাচনের টাকা খরচ নিয়ে শুক্রবার আরামবাগে করা তার মন্তব্য তো সম্প্রচারেরই অযোগ্য। হুগলি জেলার শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ পারতাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে চুলের মুঠি ধরে তুলে কালীঘাট পর্যন্ত পৌঁছে দিতে, কিন্তু আমাদের চিফ মিনিস্টার করতে লাগলো। টাকা বিলি করেছে, ধরা পড়ে গেছে। কালো টাকা, বিদেশের টাকা, আমাদের দেশের বড় লোকদের টাকা নিয়ে এইসব হচ্ছে। সব এই ফ্ল্যাট টাঙিয়েছে, ফেস্টুন টাঙিয়েছে। আবার টাকা মমতা মানে সত্যতা লিখেছে, মমতা মানে সত্যতা। কিসের সত্যতা? ও বক্তৃতা করেছে হাড়োয়াতে গত পরশু দিনের আগের দিন। কি বলেছে? বলেছে আমাকে চেন্নাই থেকে, ম্যাড্রাস থেকে, ব্যাঙ্গালোর থেকে আমাকে বলেছিল টাকা নাও, আমি টাকা নিয়ে নেব। আমি বলি ঠিক কথাই বলেছে, সত্যি কথা বলে। নেবে কেন? ও চেন্নাই ব্যাঙ্গালোরের টাকা নেবে কেন? ওই কলকাতা তাদের ঘরে যখন বড় পয়সাওয়ালা বাবু বসে, তারা ছোট বাবুদের দিকে তাকিয়েও দেখে না। মমতাকে আমেরিকা টাকা দিচ্ছে, ও চেন্নাই ব্যাঙ্গালোরের টাকা নেবে কেন? বড় বাবু জুটে গেছে, ছোট বাবুদের জায়গা নেই। আমি মমতাকে জিজ্ঞেস করি, বাবাকে 34 কোটি টাকা কোথা থেকে পেলে? তোমাকে দিল বলো।